আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের ছেলে এবং কিছু সাধারণ শিক্ষার্থীকে মেরে একদল প্রমাণ করলো যে তারা কখনো ভালো হবে না। তাদের উপর দিয়ে যা যাক না কেন, তাদেরকে মানুষ গালাগালি করুক, লাথি মারুক, দেশ থেকে লাথি মেরে বের করে দেখ, ভারতে গিয়ে বলাই যাক, হ্যাঁ, তারপরও তারা ভালো হবে না। কারণ তারা তো ভালো কি সেটাই বুঝে না। তারা মনে করে ভালো মানে তারাই, মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ, বাংলাদেশ মানে আওয়ামী লীগ, মানে তারা ব্যতীত তারা আর কাউকে চোখেই দেখতে পারে না। তো তারাই এটাই প্রমাণ করলো যে তারা কখনো ভালো হবে না এবং তাদের ভালো হওয়ার কোনো চান্সও নাই। যে মানুষটার, যে ব্যক্তির বিবেক আছে, যে আল্লাহর সামনে উঠতে ভয় করে, সে কিভাবে এত অন্যায়কে সাপোর্ট দিয়ে একটা দলের পক্ষে থাকে? কিভাবে? আমাদের প্রশ্নই, আমাদের মাথায় মাথায় আমার কাজ করে না। এতগুলো মানুষকে মারলো জুলাই আন্দোলনে, কত 16 বছর কত মানুষকে মারলো, তাদের বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই। তাদের মধ্যে যে তাদের একটা ইনসাফ, যে একটা বিবেক, মানে হচ্ছে তাদের ওই বিবেকটা অসুস্থ, তাদের বিবেক এখন কাজ করে না। তারা মনে করে কি জুলাই আন্দোলনে রাজাকারদের হাত আছে। আরে ভাই, আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষ সবাই কি রাজাকার? রাজাকার কয়জন? হাতে গোনা কয়জন আছে? তাহলে এই যে আপনারা রাজাকার নাম দিয়ে, রাজাকার দোহাই দিয়ে কত 16 বছর কত মানুষকে মারলেন, কত আন্দোলন আপনারা দমায় রাখলেন, জুলাই আন্দোলন কত মানুষকে মারলেন, তাহলে কি আপনাদের মনে হয় আপনারা ফেরেশতা? আপনারা কি রাজাকার না? বিবেক থাকলে একটু চিন্তা করে দেখেন।